ছেলেকে বাবা নিয়ে স্কুলে যাচ্ছে। এখন ওর বাবাই যায়, আমি শুধু নিয়ে আসি। আমার একটু খাটনিটা কমেছে। গুড মর্নিং সবাইকে, লিপিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম, ওর বাবা রাখতে যাচ্ছে এখন, আর আমি গিয়ে নিয়ে আসবো। তো আজকে রান্না করিনি, কালকেকার জল দেওয়া ভাত ছিল, আজকে একটু আলুর তরকারি করে দিলাম। তোমাদের দাদাভাই ওই দিয়ে খেয়ে চলে গেল। এবার দেখে আমি কি খাবো। ছেলেকেও ডিম সিদ্ধ খাইয়ে পাঠালাম। সকালের দিকে দুধ খায় না, বরঞ্চ দুধটা খেতেই চায় না, এই কারণে ডিম সিদ্ধ করে খাওয়ায়, রাত্রেবেলায় দুধ খাওয়ায়। তো চলো কাজগুলো করে নিই গা, ঠিক আছে। দেরি হয়ে গেল রান্না বসাতে, কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে ভাত খাইয়ে আমি গিয়েছিলাম ব্যাংকে, একটু কাজ ছিল। ব্যাংক থেকে আস্তে আস্তে মানে তাও 12:30 বেজে গেল, ওই 1:45টার কাছাকাছি। প্রীতির মা নেই, প্রীতির মা বলে গিয়েছিলো প্রীতিকে স্কুল থেকে নিয়ে আসতে, ওদের স্কুল 1:30টায় ছুটি হয়। তো একটু সার্পো টার্পো কেচে আমি স্নান করে গেলাম প্রীতিকে আনতে। এখন বাজছে ঘড়িতে 2:14, এখন রান্না বসাচ্ছি। কী ভাগি তোমাদের দাদাভাই 4টের সময় বাড়ি আসে, মানে 3:30 আসে, 4টে-5টায় ভাত খায়। তো স্নান হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি, আমারও বেশ খিদে পেয়েছে। শুধনুকে খাওয়াতে খাওয়াতে কলাস মুখে দিয়েছিলাম। আজকে সারাদিন এত খাটাখাটনি করলাম, খিদেই পাচ্ছে না। কিসের জন্য কি জানি, এক একদিন এমন যাই, বাজার গেলাম 2 থেকে 3 বার, একটা জার্নি তো হচ্ছে, কিন্তু খিদে পাচ্ছে না। যাই, খিদে না পেলেও খেতে হবে, খেয়ে নিগা, এটা অনিয়ম হবে না। যখন ফ্রিজ ছিল না তখন মনে হতো একটা ফ্রিজ হবে, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, খাবার দাবার রেখে দেবো। কিন্তু যে কোনো জিনিস হওয়ার আগেই মনে হয় এত যত্ন করব, অত যত্ন করব, সেই জিনিসটা হাতে পেয়ে গেলে সেটার আর মূল্য থাকে না। সেরকম হয়েছে আমার অবস্থা। ফ্রিজটা আনার পরপর খুব যত্ন করতাম, কিন্তু এখন ইদানিং ভুলেই গেছি, তাই একটু ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমার ফেভারিট একটা শাক, কি বলো তো, এটা হচ্ছে পাটের শাক। তো অনেকে আবার পাটের শাক ঝোল ঝোল পছন্দ করে না, আমাদের বাড়ির সবাই ঝোল ঝোল পছন্দ করে। আর এই যে আমার ছেলে এখন খেলা শুরু করে দিয়েছে, দুদিন থেকে দেখছি ওই পড়ার টেবিলের মানে খাপটাকে নিয়ে খেলছে। তো খেলছে, আমি ভাবলাম যাই গিয়ে কাজকর্মগুলো করে নিই। তো গ্যাসটাকে মুছে নিচ্ছি, আর প্রতিদিনই আমি ওই বাসন মাজার সাবান দিয়ে ভালো করে, যেমনভাবে বাসন মাজে ঠিক সেইভাবে আমি গ্যাসটাকে মুছি। তলাটা খেয়াল করলে তলাটাও বেশ নোংরা হয়েছে, উপরটা মোছা হয়, তলাটা তো সেভাবে মোছা হয় না। তো আমি মোবাইলে দেখলাম ভিডিওতে, কতটা খারাপ লাগছে। নেক্সট দিন আমি ওটাও ভালো করে ক্লিন করব। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তত নিজের ভালো। আমার আবার নিজের শরীরের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায়। আর আমাকে ডাক্তার বলেছিল যে তুমি ঝুঁকবে না, মানে স্ট্যান্ড দিয়ে মুছবে। কিন্তু আমার ওই স্ট্যান্ড কিনেছিলাম, কিন্তু ওই দিয়ে আমার মুছতে একদমই ভালো লাগে না, তাই আমি হাতেই মুছি, যা হবে হবে, একদিন তো মরেই যাব, তাই না? কিন্তু এখন মরে যাওয়ার পরিকল্পনা করলে হবে না। তো একটা বাচ্চা আছে, তার তো ভবিষ্যৎ আছে, তাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ওইভাবেই মুছি। তো বাসনটা অনেকক্ষণ আগেই জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে মাজলে ভালো ওঠে না। আমি কড়াইটা বেশি পুড়ে গেলে বাসন মাজার সাবানটাকে বুলিয়ে রেখে দিই সাবান দিয়ে, তাহলে তাড়াতাড়ি কড়াইটা মানে উঠে পড়ে কড়াইয়ের যে এগুলো। আর এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলের দিকে মাকে আমি প্রতিদিনই ফল কেটে দিই। তো মায়ের দাঁতের একটু সমস্যার জন্য আমি এই আপেলগুলোকে গ্রেটারে গ্রেট করে দেব। জানি মায়েরও খেতে পছন্দ হয় না, কিন্তু ডাক্তারে বলেছে খেতেই হবে, তাই গ্রেট করে দিই। যে কোনো জিনিস দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাওয়ার মতো মজা আছে বলো, কিন্তু কিছু করার নেই, আর না খেলেও হবে না। তো গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। আর এই আপেলটা কাটছি না, আপেলটা খুব সুন্দর, মানে কাটার সময় বেশ খচখচেই লাগলো, তাই নিজের জন্য ডুকোচি রাখলাম। মা বলে যে তুমিও খাবে, আমি একা খাবো কেন, ছেলে ছেলে মেয়েদেরকেও দেবে, মানে প্রীতি শুধনের কথা বলা হচ্ছে। ওরাও খায়, আমিও খাই, মিথ্যে কথা বলবো না, খাই। আজকে ভাবছি আমি মাকে লেবুর জুস করে দেবো, মৌসুমি লেবুর, কারণ কালকে বেদানার জুস করে দিয়েছিলাম, আর একদিন একটা দিই আর একদিন আর একটা দিই। তো আর এই লেবুগুলো খুব একটা ভালো হয়নি, ওরা যখন ট্রাই করতে দেয় তখন মিষ্টি লাগে, কিন্তু বাড়িতে কেটে খেলে আবার টক লাগে, কি জানি কি আছে এর মধ্যে ম্যাজিক। তো এই যে আমার ছেলে এখন সুপারম্যান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ওই যে দেখো, মানে একটু যদি বলি ভালো লাগছে আরও, মানে ট্রাই করবে। আর পোজগুলো দিচ্ছে দেখো, এখন থেকেই বড় মানুষের মতো হাব ভাব হয়ে গেছে গো, কি করব আমি। খাওয়া দাওয়া হয়ে গেল,
আর আজকে কি ঠান্ডা লাগছে গো, কারণ সারাদিন রোদ ওঠেনি, মানে মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে জোরালো হাওয়া। ওরে বাবা রে, আমি তো গায়ে চাদর জড়িয়ে নিয়েছি। তো রাত্রে মনে হচ্ছে, ভাবছিলাম ব্ল্যাঙ্কেটটাকে তুলে দেবো, কিন্তু না তুলে বেশ উপকারী হচ্ছে, কারণ রাত্রেবেলা আজকে ব্ল্যাঙ্কেট লাগবে, কালকেও লেগেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেশি কন্টিনিউ করছি না ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট সবাইকে, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। বাই, টাটা।